আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুগণ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে বদনজর। বদনজর লাগার অর্থ কি এবং বদনজরের হাকিকত কি? এই ২ টা বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, আমরা শুধু শুনে থাকি যে আমাদের বদনজর লেগেছে বা মানুষ বা পশু পাখি জন্তুর নজর লেগেছে, নজর লাগার কারণে তার ক্ষতি হচ্ছে। এটা শুধু আমরা শুনি। কিন্তু আসলে এর মূল হাকিকত কি এবং নজর লাগার এটার অর্থটা কি, সেই বিষয়টা কিন্তু আমরা জানি না। সেক্ষেত্রে আজকের আলোচনাটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই তার হাকিকত, তার অর্থটা আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। সেই জন্য অনুরোধ করব, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনার কাছে একটি অনুরোধ। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই কোরআনের মর্যাদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আর যদি এই ভিডিওটা আপনি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে অবশ্যই কোরআনের মর্যাদা ফেসবুক পেজকে লাইক ও ফলো করে আমাদেরকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, বদনজর লাগার অর্থ কি? নজর অর্থ চোখ বা দেখা বা দৃষ্টিপাত। নজর অর্থ দেখা, দৃষ্টিপাত বা চোখ। এই ৩ টা জিনিস আপনি বলতে পারেন। যখন কেউ কোনো ব্যক্তি বা জিনিসের প্রতি আশ্চর্য হয়ে কিংবা মজাক অথবা হিংসা করে দৃষ্টি নিক্ষেপ করে, হ্যাঁ? তখন বারাকাল্লাহু ফিকা অথবা বারাকাল্লাহু ফি, হ্যাঁ? অথবা মাশা আল্লাহ, এই ৩ টি থেকে কোনো একটি শব্দ সে না বলে, দোয়া না বলে, মনে মনে বা সশব্দে আল্লাহ তাআলার গুণাগুণ বর্ণনা না করে, হ্যাঁ? তখন শয়তান সে সময় বর্ণিত ব্যক্তি বা জিনিসের মাঝে ঢুকে পড়ে আল্লাহর সৃষ্টিগত অনুমতি ক্রমেই সে তার ক্ষতি করে বসে। বিষয়টা কিন্তু খুব জটিল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি নোট করে রেখেছি, ওইটা থেকে আমি পরে শোনাচ্ছি। তখন চোখ বা দৃষ্টিশক্তি স্বয়ং নিজে কোনো ক্ষতি করতে পারে না। আমরা মানুষকে দিতে পারবো না যে অমুক মানুষের নজর লেগেছে বা অমুক মানুষের বদনজর আমার উপরে লেগেছে, ওই মানুষটা মনে হয় ভালো না, ওই মানুষের চোখ মনে হয় খারাপ। আসলে এরকম বলার কোনো ইয়া নেই। কারণ হচ্ছে তার চোখ বা মানুষের কোনো দোষ নেই। দোষ হচ্ছে সে যখন দৃষ্টি দেয়, সেটা মজাক করে হোক অথবা আশ্চর্য হয়ে দেখ অথবা হিংসার ছলে দেখ, তখন যদি আল্লাহ তাআলার গুণাগুণ বর্ণনা না করা হয়, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকা অথবা বারাকাল্লাহু ফি, কোনো একটা জিনিস, কোনো একটা দোয়া যদি না পড়া হয়, তখন শয়তান ওই সময় উপস্থিত হয়ে যার প্রতি হিংসার দৃষ্টি দেওয়া হয়েছে অথবা আশ্চর্যের দৃষ্টি দেওয়া হয়েছে অথবা মজাকের ছলে যে দৃষ্টিটা দেওয়া হয়েছে, ওইটার মধ্যে গিয়ে সে আক্রমণ করে বসে, যখন আল্লাহ তাআলার গুণাবলী বা দোয়া পাঠ না করা হয়। সেজন্য চোখ বা মানুষের দোষ দেওয়ার কোনো ক্রমেই সুযোগ নেই। তারপরে তাই তো অন্ধ মানুষের দ্বারাও নজর লাগতে পারে। যদি এইরকমই হইতো যে মানুষ বা চোখের দোষ থাকতো, তাহলে অন্ধ মানুষের কেন নজর লাগবে? কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে, কখনো কখনো অন্ধ মানুষেরও নজর বা বদনজর লাগতে পারে। সাধারণত চোখ দ্বারা দেখার পরই দোয়া ছাড়া গুণাগুণ বর্ণনা করলে বর্ণিত ব্যক্তির সমস্যা হয় বলে নজর লাগা হয়। নজর কখনো কখনো নিকটের মানুষ ও প্রিয়জনের এবং ভালো ব্যক্তির পক্ষ থেকে অনিচ্ছাকৃত আশ্চর্য ও মজাক করেও লাগতে পারে। এমনকি নিজের উপর নিজের নজর বা আপনজন তথা স্ত্রী, সন্তান, বন্ধু-বান্ধবী, হ্যাঁ? ইত্যাদির নজর কি হতে পারে? লাগতে পারে। আবার কখনো হিংসুক বা নোংরা স্বভাবের লোকের নজর লাগে, যা খুবই মারাত্মক, যাকে আমরা বদনজর বলে থাকি। নজর যেকোনো জিনিসের উপরে লাগতে পারে। চাই তা মানুষ হোক বা জীবজন্তু হোক বা গাছপালা হোক, ফল-ফলাদি হোক কিংবা গাড়ি, বাড়ি, ব্যবসা-বাণিজ্য, সবকিছুতেই বদনজর লাগতে পারে। আসলে আমরা নজর সম্পর্কে একটা আইডিয়া পেলাম, হ্যাঁ? এখন বদনজর লাগার যে একটা হাকিকত রয়েছে, সেই হাকিকতটা কি? একটা হাদিসের মধ্যে এরকমভাবে বলা হয়েছে, যখন তোমাদের কেউ তার ভাইয়ের অথবা নিজের তার সম্পদের কিছু দেখে আশ্চর্য বোধ করে, তখন যেন তার জন্য বরকতের দোয়া করে। কেননা নজর লাগা সত্য জিনিস যদি পাঠ না করা হয়, তখন তার ওই জিনিসের ক্ষতি হতে পারে। স্পষ্ট হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে এই জিনিসটা।
অন্য একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনু হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কাদারা সাবাকাতহুল আইন। স্পষ্ট লেখা আছে, নজর লাগা সত্য, যদি কোনো কিছু ভাগ্যের লিখনকে অতিক্রম করতে পারত, তাহলে বদনজর লাগাই তা করতে পারত। ভাগ্যের লিখনকেও বদনজর পরিবর্তন করে দিতে পারে। কত মারাত্মক একটা বিষয়, আবার চিন্তা করুন। অন্য একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন যে, আল্লাহর ফায়সালা ও ভাগ্যের পরে আমার উম্মতের সবচেয়ে বেশি মানুষ মারা যাবে, সেটা হচ্ছে বদনজর লাগার কারণে। চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বদনজর। অন্য একটা হাদিসের মধ্যে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বদনজর মানুষকে নিয়ে যায় কবরে এবং উটকে নিয়ে যায় পাতিলে। এবার চিন্তা করুন বদনজর কত মারাত্মক একটা বিষয়। এখন এখানে কয়েকটা বিষয় কিন্তু স্পষ্ট হয়েছে যে কোনো মানুষের বদনজর যখন লাগে, তখন যার পক্ষ থেকে বদনজরটা লেগেছে ওই ব্যক্তি বা ওই ব্যক্তির চোখের কোনো দোষ নেই। কারণ অন্ধ মানুষেরও বদনজর লাগতে পারে। এজন্য চোখকে দোষ দেওয়া যাবে না বা মানুষকে দোষ দেওয়া যাবে না। দোষ হচ্ছে তার আমলের। যে ব্যক্তি কোনো জিনিস বা মানুষের প্রতি বা বস্তুর প্রতি আশ্চর্যের দৃষ্টি দিবে, তখন যদি সে আল্লাহ তাআলার গুণাগুণ বর্ণনা না করে, কি বলে বন আ আ গুণাগুণ বর্ণনা করবে, সেটা হচ্ছে হয়তো বলবে মাশাআল্লাহ অথবা বারাকাল্লাহু ফি অথবা বারাকাল্লাহু ফিকা। এরকম যদি কোনো আল্লাহ তাআলার গুণাগুণ বর্ণনা না করা হয়, তখন ওই অবস্থায় শয়তান এখানে উপস্থিত হয় এবং যার দিকে সে দৃষ্টিপাত করেছে ওই ব্যক্তির ক্ষতি করতে থাকে বা ওই বস্তু বা ওই প্রাণীর ক্ষতি করতে থাকে। এইজন্য তার আমলকে দোষ দিতে হবে, ওই মানুষ বা ওই চোখের কোনো দোষ নেই। কারণ চোখের কোনো ক্ষমতা নেই বদনজর দেওয়ার বা ওই মানুষের কোনো ক্ষমতা নেই বদনজর দেওয়ার মতো। তো প্রিয় বন্ধুগণ, এখানে এই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে গেল। আর আরেকটা বিষয় স্পষ্ট হলো, সেটা হচ্ছে আপনজন, আপনার ভাই, আপনার বোন, আপনার মা-বাবা অথবা আপনার স্ত্রী অথবা আপনার নিজের বদনজরও আপনার উপরে লাগতে পারে। কিরকম? আপনার স্ত্রী আপনাকে হঠাৎ আশ্চর্য হয়ে বলল যে, "আপনার এই জিনিসটা তো খুব বেশি ভাল লাগতেছে।" তখন মাশাআল্লাহ বলে নাই। ওই সময় ওই জায়গায় শয়তান উপস্থিত হয়ে আপনার ক্ষতি করে দিতে পারে। অথবা আপনার মা-বাবা যদি এরকম আশ্চর্য হয়ে কোনো কথা বলে দেয় আপনাকে এবং তখন যদি আল্লাহ তাআলার প্রশংসা না করে, কোনো দোয়া পাঠ না করে, তখন কিন্তু ওই সময় শয়তান উপস্থিত হয়ে আপনাকে ক্ষতি করে দিতে পারে। এখানে আরেকটা জিনিস স্পষ্ট হলো, সেটা হচ্ছে নিজের উপর নিজের বদনজর লাগতে পারে। সেটা আয়নার সামনে দাঁড়িয়ে হোক, যেভাবেই হোক। আপনজন, স্ত্রী, সন্তান, মা-বাবা, ভাই-বোনদের নজরও লাগতে পারে। আর বিশেষ যেটা, সেটা হচ্ছে হিংসার দৃষ্টিতে কিছু খারাপ মানুষ অনেক সময় দৃষ্টিপাত করে থাকে, সেটাকে আমরা বদনজর বলি। এটাই হচ্ছে সবচেয়ে বেশি খারাপ জিনিস। তো প্রিয় বন্ধুগণ, আমরা বদনজর লাগার অর্থ এবং হাকিকত সম্পর্কে জানতে পারলাম আজকের ভিডিওতে। ইনশাআল্লাহ আমি সামনে আরেকটা ভিডিও আপলোড দিব। সেই ভিডিওতে আমি বদনজর লাগা যে কত প্রকার এবং কি, কি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। যদি দেখার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওটার পরের ভিডিওটার দিকে নজর রাখবেন। ইনশাআল্লাহ আমি ওই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে বদনজর কত প্রকার এবং কি, কি। তো প্রিয় বন্ধুগণ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।